ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এসএলএসটি ওরিয়েন্টেড 11-12 রেজাল্ট এবং আনসার কি আপডেট এবং 9-10 রেজাল্ট, ইন্টারভিউ লিস্ট, আরও বিভিন্ন জিনিস সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো, কেউ স্কিপ করবে না। তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলো আমাকে করেছিলে এবং তোমাদের প্রত্যেকের মনেই প্রশ্নটা আছে, সেগুলো এক এক করে আমি বলছি। প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। প্রথম আপডেট যেটা জানা গেছে, যেটা এসএসসি থেকে, সেটা হচ্ছে ইডাব্লিউএস। ইডাব্লিউএস একটা এমন ক্যাটাগরি যেটা সার্টিফিকেট খুব কম ছেলেমেয়ে বার করতে পেরেছে, যার ফলে হয়েছে কি, ইডাব্লিউএস এর কিছু কিছু সাবজেক্টের কাট অফ আমাদের ধারণার তুলনায় অনেক কম যেতে চলেছে। যেটা জানা গেছে এখনও পর্যন্ত এসএসসি থেকে, ইডাব্লিউএস এর কাট অফ খুব কম যেতে চলেছে। সব থেকে কম বোধহয় ইডাব্লিউএস যেতে চলেছে। কিছু কিছু ক্যাটাগরিতে তো ছেলেমেয়ে খুব কম পাওয়া গেছে, ভ্যাকেন্সি হয়তো সামান্য কিছু বেশি ছেলেমেয়ে পাওয়া গেছে। তো ইডাব্লিউএস এর কাট অফ খুব কম যেতে চলেছে এবং অলমোস্ট কোনো সাবজেক্টে তো সবাই ইডাব্লিউএস যতজন ছিল প্রত্যেকেই হয়তো ডাক পেতে চলেছে। তো ইডাব্লিউএস এমন একটা ক্যাটাগরি যেটার কাট অফ খুব কম যেতে চলেছে। এটা প্রথম আপডেট। সেকেন্ডলি, প্রত্যেকে তোমরা জানতে চেয়েছো যে দাদা আপনি বলেছিলেন যে আগের দিনের ভিডিওতে 10 তারিখ এবং 11 তারিখের মধ্যে 9-10 রেজাল্ট আসতে চলেছে। তো 10 তারিখের 11 তারিখের মধ্যে 9-10 রেজাল্ট আসার কথা একটা ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু আজকে 11 তারিখ, 11ই নভেম্বর, আজকে আর আসবে না যেটা শোনা গেছে। তার কারণ এসএসসি একটা খুব সেফ গেম খেলতে চাইছে। 11-12 রেজাল্ট পাবলিশ হওয়ার পর বিভিন্ন সাবজেক্ট ওরিয়েন্টেড এবং বিভিন্ন আনসার কি ওরিয়েন্টেড বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে। সেগুলো যাতে 9-10 ক্ষেত্রে না হয়, সেই জন্য এসএসসি চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকরা মিটিং করে এসএসসি 9-10 রেজাল্টটা ওরা একটু দেখে ভেবেচিন্তে পাবলিশ করতে চলেছে। সেই জন্য মোটামুটি যেটা জানা গেছে, 9-10 রেজাল্ট 15 তারিখ পর্যন্ত ডিলে করা হয়েছে। দেখা যাক 15 তারিখে রেজাল্ট আসে কিনা। 15 তারিখে রেজাল্ট আসার একটা সম্ভাবনা আছে। সুতরাং আজকে আর এসএসসির 9-10 লেভেলের, এসএলএসটি 9-10 লেভেলের রেজাল্ট কিন্তু আসবে না। এটা 15 তারিখ পর্যন্ত ডিলে করা হয়েছে। এখন দেখা যাক 15 তারিখে রেজাল্টটা আসে কিনা। আরেকটা জিনিস জানা গেছে, সেটা হচ্ছে কাট অফ ওরিয়েন্টেড। আমি প্রত্যেকেই বলবো, তোমরা প্রত্যেকেই জানতে চাইছিলে যে দাদা এই আমার সাবজেক্টে এত পাচ্ছি, কেউ বলছে আমি 57 পাচ্ছি, 55 পাচ্ছি, 56 পাচ্ছি, আমি সেফ কিনা 11-12 লেভেলে। তো কাট অফ যেটা হয় সেটা ডিপেন্ড করে আমি নিজে কত পাচ্ছি এবং আমার সাথে আরও যারা বৃহত্তর অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট আছে তারা সব কত পাচ্ছে। কাট অফ কিন্তু এটা ডিপেন্ড করে না পরীক্ষার স্ট্যান্ডার্ড কেমন হয়েছে, পরীক্ষা কতটা হার্ড হয়েছে, কতটা ইজি হয়েছে। কাট অফ ডিপেন্ড করে আমি কত মার্কস পেয়েছি এবং আমার বাকিতে রেসপেক্ট আমি কত পেয়েছি, সেটার উপর ডিপেন্ড করে কাট অফ হয়। তো কাট অফ খুব হাই যেতে যাবে না, সেটা আচ্ছা আমি পরে একটা ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেকে মোটামুটি অ্যাপ্রক্স কত যেতে পারে 9-10 এবং 11-12 লেভেলে। 9-10 তো কয়েকটা সাবজেক্ট আমি দিয়েওছি, 11-12 দিতে চলেছি। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, কাট অফ ওরিয়েন্টেড আরেকটা ভিডিও আমরা আনতে চলেছি। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা জানতে চেয়েছিলে যে 11-12 ইন্টারভিউ লিস্ট কবে পাবলিশ হবে। 11-12 ইন্টারভিউ লিস্ট সম্ভবত 13 তারিখ করা পসিবিলিটি আছে পাবলিশ হওয়ার। 13 তারিখ 13 নভেম্বর, মানে আজকে 11 তারিখ আর দুদিন পর 11-12 রেজাল্ট, 11-12 ডকুমেন্ট ভেরিফিকেশন যে লিস্ট, কারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পেতে চলেছে, সেটা 13 তারিখ পাবলিশ হওয়ার কথা আছে। দেখা যাক 13 তারিখ পাবলিশ হয় কিনা। এই কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের দেওয়া ছিল। প্রত্যেকে দেখতে থাকো এসডি স্যার ইউটিউব চ্যানেল। এসএলএসটি ওরিয়েন্টেড, অন্যান্য চাকরি ওরিয়েন্টেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের চ্যানেলে দেওয়া হবে টাইম বাই টাইম। প্রত্যেকে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে শেয়ার করো বাকি বন্ধুদের, যাতে উপকৃত হয়। থ্যাংক ইউ বন্ধুরা।